এক বছরে এই গাছটিতে দেখুন প্রিয় দর্শক, এই যে ফল চলে আসছে। আপনার ছাদ বাগান থাকবে অথচ একটি কমলা গাছ থাকবে না, এটা তো হতেই পারে না প্রিয় দর্শক। প্রত্যেকটা আনার গাছই আপনাকে 3 থেকে 6 মাসের মধ্যে খুবই ভালো ফলন দিবে এবং গাছের বয়স যত বাড়বে ততই এই গাছগুলা আপনাকে ফলন দিতেই থাকবে। আপনাদের ছাদ বাগানে সেরা গাছের লিস্টের মধ্যে একটা থাই সবেদাও রাখতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোন আসরের পক্ষ থেকে সকল ভাই বোনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, বরাবর মতো আমি মোহাম্মদ আনোয়ার হোসেন হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ছাদ বাগানের জন্য সর্বোচ্চ ভালো 10 প্রজাতির গাছ, যেই গাছগুলো ছাদ বাগানে সবচেয়ে বেশি ফলন দেয়। এইরকম 10টা গাছের লিস্ট আমরা করেছি এবং আমাদের নার্সারিতে সেই 10টা গাছের চাক্ষুষ প্রমাণ এবং ফল আছে। সেই গাছগুলো এখন আপনাদেরকে দেখাবো। তো প্রিয় দর্শক, যারা আমাদের এই ভিডিওতে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আমাদের এই ছাদ বাগানের 10টা সেরা গাছের প্রথম লিস্টে যে গাছটা আছে সেটা হচ্ছে একটি আনার গাছ। প্রিয় দর্শক, আপনি চাইলে আপনার ছাদ বাগানে সেরা সেরা কিছু জাতের আনার রাখতে পারেন। যেমন আমরা আমাদের এই বাগানে আপনাদের জন্য মাদার গাছ তৈরি করেছি, সেগুলো হচ্ছে সুপার ভাগো আনার গাছ। এছাড়াও আপনারা লাগাতে পারেন অস্ট্রেলিয়ান আনার গাছ, এছাড়া আপনারা লাগাতে পারেন থাই আনার গাছ, মেক্সিকান আনার, ইতালিয়ান আনার সহকারে বিভিন্ন ধরনের আনার গাছ আপনারা আপনাদের ছাদে রাখতে পারেন। কেননা প্রত্যেকটা আনার গাছই আপনাকে 3 থেকে 6 মাসের মধ্যে খুবই ভালো ফলন দিবে এবং গাছের বয়স যত বাড়বে ততই এই গাছগুলা আপনাকে ফলন দিতেই থাকবে। ছাদ বাগানের জন্য আদর্শ গাছের মধ্যে প্রথম লিস্টে আমরা এই আনারকে রেখেছি শুধুমাত্র এই জন্য যে ছাদ বাগানে আনার গাছ খুবই ভালো হয় এবং এই গাছগুলো আপনাকে খুব দ্রুত ফল দিবে। সুপ্রিয় দর্শক, আমাদের এই সেরা 10টি গাছের লিস্টে দ্বিতীয় যেই গাছটি আপনাদের জন্য রেখেছি, আপনাদের সবার পরিচিত একটা থাই 12 মাসি সবেদা গাছ। আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা বালতিতে একটি লাগানো থাই সবেদা গাছ আছে। এটার মধ্যে ফল অলরেডি আছে এবং ফুল আসতেছে প্রচুর পরিমাণে। এই জাতীয় গাছগুলো আপনাকে ছাদ বাগানে 12 মাস ফল দিবে এবং এই গাছগুলো অত্যন্ত ঝোপালো হয় এবং দেখতে অনেক সুন্দর হয়। আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে সেরা গাছের লিস্টের মধ্যে একটা থাই সবেদাও রাখতে পারেন। কেননা এই গাছটিতে আপনি পর্যাপ্ত ফল পাবেন, অল্প সময়ে ফল পাবেন এবং এই গাছগুলো দেখতেও অনেক সুন্দর। সুপ্রিয় দর্শক, আমাদের এই সেরা 10টি গাছের লিস্টের মধ্যে 3 নম্বর গাছ হচ্ছে ভিয়েতনামি 12 মাসি পিঙ্ক কাঁঠাল। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন আমাদের ছাদ বাগানের গাছগুলোর মধ্যে এই ভিয়েতনামি 12 মাসি পিঙ্ক কাঁঠাল গুলো এখন সেরা ফলন দেওয়া গাছের মধ্যে অন্যতম। দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাছটি আছে, এই গাছটির বয়স মাত্র 1 বছর। 1 বছরে এই গাছটিতে দেখুন প্রিয় দর্শক, এই যে ফল চলে আসছে এবং গাছটির গ্রোথ অনেক সুন্দর এবং এই গাছগুলো অত্যন্ত ঝোপালো হয়, অল্প দিনে ফলন দেয় এবং এটা বালতিতে অথবা ড্রামে যে কোনো জায়গায় আপনি রোপণ করতে পারেন। আপনার ছাদ বাগানের জন্য একটি আদর্শ গাছ হয়ে ওঠার জন্য যেই ধরনের বৈশিষ্ট্য দরকার, সবগুলো বৈশিষ্ট্য এই ভিয়েতনামি 12 মাসি পিঙ্ক কাঁঠালের মধ্যে আছে। এই কাঁঠালগুলো খেতে যেরকম সুস্বাদু হয়, আপনাকে ভালো ফলন দিবে এবং আপনার ছাদ বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছটি অনেক বেশি ভূমিকা পালন করবে। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানের আদর্শ গাছের লিস্টে একটি ভিয়েতনামি 12 মাসি পিঙ্ক কাঁঠাল রাখতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের ছাদ বাগানকে সুন্দরভাবে সাজানোর জন্য এবং আপনার ছাদ বাগান থেকে 12 মাস ফল পাওয়ার জন্য আপনারা আপনাদের ছাদ বাগানে একটা ভিয়েতনামি 12 মাসি এই মালটার চারাগুলো রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ভিয়েতনামি 12 মাসি মালটার গাছ এবং একটা ফল আছে। প্রিয় দর্শক, এই ভিয়েতনামি 12 মাসি মালটার গাছগুলো আপনাকে 12 মাস ফল দিতে সক্ষম। এইগুলো রোপণ করার 3 মাসের মধ্যেই আপনাকে ফল দিবে ইনশাআল্লাহ। তো আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এইরকম ভিয়েতনামি 12 মাসি এই মালটাগুলো রাখতে পারেন। এই যে দেখুন প্রিয় দর্শক, গাছগুলো কিন্তু অত্যন্ত সুন্দর হবে এবং অত্যন্ত ঝোপালো হবে এবং এই গাছগুলো আপনারা আপনাদের ছাদ বাগানে লাগানোর মাত্র 3 থেকে 4 মাসের মধ্যেই ফল পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা চাইলে এরকম ভিয়েতনামি 12 মাসি মালটার গাছগুলো আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন। প্রিয় দর্শক, আমি যে পেয়ারার মাদার গাছগুলোর মধ্যে দাঁড়ায় আছি, এগুলো হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা। প্রিয় দর্শক, আপনারা জানেন ছাদ বাগানে পেয়ারা খুবই ভালো হয়, তার মধ্যেও সর্বসেরা যে পেয়ারাটা সেটা হচ্ছে এই তাইওয়ান পিঙ্ক পেয়ারাগুলো। এগুলো বাংলাদেশে এখন খুব ভালো ফলন দিচ্ছে। আমরা অলরেডি এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে পেয়ারা নিয়েছি এবং তারপরে ডালগুলো কাটিং করে দেওয়ার ফলে এখন নতুন করে আবার ফুল আসতেছে। প্রিয় দর্শক, এই যে দেখুন এখন আবার ফুল আসতেছে, আবার এই যে দেখুন আমরা ডালগুলো কেটে দিয়েছি। এখন এই গাছগুলো থেকে আমরা আবার পেয়ারা পাবো, তার মানে এই গাছগুলো ছাদ বাগানের জন্য খুবই ভালো। আপনাকে প্রতি বছরই ফলন দেবে এবং এটা 12 মাস ফলন দিবে। আপনি ফল পাওয়ার পরে কাটিং করলেই গাছ থেকে আবার প্রচুর পরিমাণে আপনি ফল পাবেন। সে কারণে আদর্শ গাছের তালিকায় আমরা আমাদের এই পেয়ারা গাছটা রেখেছি 5 নম্বর পজিশনে। আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে
পেয়ারা গাছ রাখতে পারেন আদর্শ গাছ হিসেবে, যা আপনার সারা বছর ফলের চাহিদা পূরণ করবে, ছাদ বাগানকে করবে আদর্শ এবং সুন্দর। সুপ্রিয় দর্শক, আমাদের 6 নম্বর গাছ হিসেবে একটি আদর্শ গাছ, যেটি হচ্ছে একটি সুইট লেমনের গাছ। আপনারা জানেন আদর্শ গাছের তালিকায় যেই গাছটি না রাখলেই নয় সেই গাছটি হচ্ছে এই সুইট লেমন গাছ। প্রিয় দর্শক, এই সুইট লেমন গাছটি এত পরিমাণ ফল ধরে, এত পরিমাণ ফল ধরে যে আপনি দেখলে মুগ্ধ হতে বাধ্য, এবং প্রত্যেকটা ফল কাঁচা অবস্থায় থাকবে সবুজ এবং পাকা অবস্থায় হবে এইরকম অরেঞ্জ কালার। প্রিয় দর্শক, আমাদের এই গাছটিতে প্রচুর পরিমাণে ফল ছিল, যা পেকে পেকে ঝরে গেছে, এবং যখন এই গাছটিতে অরেঞ্জ কালারের ফলে পরিপূর্ণ হয়ে যাবে আপনি মুগ্ধ হয়ে যাবেন, এবং এটা খেতেও অত্যন্ত সুস্বাদু। এটা আপনাকে ভিটামিন সি এর চাহিদা পূরণ করবে, আপনার পরিবারের বাচ্চারা যারা আছে তারা খেতে অত্যধিক পছন্দ করবে, এবং এটা আপনার বাগানের সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা আপনাদের ছাদ বাগানে আদর্শ 10টা গাছের তালিকায় একটি সুইট লেমন গাছ রাখতে পারেন চান, তারা অবশ্যই রাখতে পারেন। এই গাছটি আমরা আপনাদের সাজেস্ট করব, কেননা এই গাছটি যেই রকম আপনাকে অল্প সময়ে ফল দিবে এবং 12 মাস ফল দিবে, যেমন ফলগুলো দেখতে সুন্দর এবং খেতে সুস্বাদু। এই জন্য আমরা আমাদের তালিকার মধ্যে 6 নম্বর গাছ হিসেবে আমরা এই সুইট লেমন গাছটিকে রেখেছি। সুপ্রিয় দর্শক, আপনারা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি মিষ্টি জলপাইয়ের গাছ। আপনারা জানেন জলপাই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল, এবং এই ফলটি আপনারা আচার বানিয়েও খেতে পারেন এবং পাকাও খেতে পারেন, এবং কাঁচা অবস্থায় আপনারা এই ফলটি খেতে পারেন। এটি আপনার ছাদ বাগানের একটি আদর্শ গাছ হতে পারে। এই জলপাই গাছগুলো দেখতে যতটা সুন্দর হয়, এর ফল ধরলে সৌন্দর্যতা আরো অনেক বেশি বেড়ে যায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যেই জলপাই গাছটি লাগানো রয়েছে, এটি একটি বালতিতে লাগানো রয়েছে এবং বয়স মাত্র 1 বছর। এই গাছটি থেকে আমরা কিছু পরিমাণ জলপাই এবার পেয়েছিলাম, এবং এই গাছগুলো আপনাকে লাগানোর 6 মাস থেকে 1 বছরের মধ্যেই ফলন দেয়, কেননা এগুলো হচ্ছে আমাদের কাছে গুটি কলমের চারা। আপনারা যারা গুটি কলমের চারাটা সংগ্রহ করে জলপাইয়ের গাছ লাগাতে পারবেন, তারা আশা করি নিঃসন্দেহে 1 বছরের মধ্যেই ফল পাবেন, এবং এই ফলগুলো আপনাকে আপনার ছাদ বাগান করার আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দিবে। ছাদ বাগানের আদর্শ গাছের লিস্টে আমরা এই জন্যই এই গাছটাকে 7 নম্বর পজিশনে রেখেছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে গাছটি এখন আছে, এটি হচ্ছে চায়না 3 12 মাসি লেবু গাছ। এই লেবু গাছগুলো আপনারা আপনাদের ছাদ বাগানের আদর্শ গাছ হিসেবে রাখতে পারেন, কেননা এই লেবুগুলো আপনাকে সারা বছর লেবু দিবে, এবং এটা আপনার পরিবারের চাহিদা পূরণ করেও আরো বেশ কিছু লেবু আপনার গাছে সবসময় এভাবে ঝুলবে। দেখতে পাচ্ছেন আমাদের এই গাছটির মধ্যে এই পাশে লেবু আছে, এবং এই পাশে প্রচুর পরিমাণে ফুল আসতেছে, এবং এই পাশে দেখুন আরো ছোট ছোট অনেকগুলো লেবুও আছে। প্রিয় দর্শক, এই গাছটি যেরকম আপনাকে 12 মাস লেবু দিবে, তেমনই গাছগুলো দেখতেও সুন্দর হয়, এবং এই গাছগুলো আপনি ছাদে, টবে, বালতিতে, ড্রামে, যে কোনো জায়গায় যে কোনো ভাবে রোপণ করতে পারেন। এই গাছের তেমন কোনো পরিচর্যাও প্রয়োজন হয় না, এবং এই গাছগুলো আপনাকে একদম নির্দ্বিধায় চোখ বন্ধ করে 12 মাস আপনি ফল পাবেন এইসব গাছগুলো থেকে। যে কারণে আমরা আদর্শ গাছের লিস্টে একটি লেবু গাছ রেখেছি। আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এই লেবু গাছগুলো রাখতে পারেন। আপনার পরিবারের সকল সদস্যের একটি আনন্দের জায়গা হবে এই চায়না 3 লেবু গাছ, অথবা এই লেবু গাছগুলো আপনারা আপনাদের ছাদ বাগানের যে কোনো জায়গায় রেখে একদম কম পরিচর্যার মাধ্যমে আপনারা এই গাছ থেকে ফল নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, ছাদ বাগানের আদর্শ 10টি গাছের লিস্টে আমরা 9 নম্বরে যে গাছটি রেখেছি সেটি হচ্ছে একটি বিদেশি জাতের আম গাছ। যে কোনো একটা বিদেশি জাতের আম গাছ আপনারা আপনাদের ছাদে রাখতে পারেন, কেননা বিদেশি জাতের আমগুলোর মধ্যে মিয়াজাকি, চিয়াংমাই, ব্রুনাই কিং সবগুলো জাতি আমাদের বাংলাদেশের আবহাওয়ায় খুব বেশি ভালো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি আম গাছ আছে, এই গাছটি মাত্র 1 বছর বয়স। এই গাছটিকে বস্তার মধ্যে লাগানো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডাল ফেটে মুকুল আসতেছে। দেখতেছেন প্রত্যেকটা ডাল ফেটে মুকুল আসতেছে, এবং যতগুলো ডাল আছে প্রত্যেকটা ডালই মুকুল আছে। আপনাকে 1 বছরে এই ধরনের আম গাছগুলো খুব বেশি ফলন দিবে। একটু যদি আপনারা পেছনে আসেন, দেখেন যে একটি এই গাছটি ড্রামের মধ্যে লাগানো আছে, গাছের বয়স 2 বছর। প্রিয় দর্শক, দেখুন কি পরিমাণ মুকুল আসছে, আলহামদুলিল্লাহ। আপনারা 2 বছরেই এই ধরনের গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফল হবে। আমার ডান পাশেও দেখতে পাচ্ছেন আরেকটা গাছ, কত বড় বড় মুকুল আসছে। এটাও বিদেশি জাতের আম গাছ, এটা হচ্ছে রেড আইভরি আম গাছ। প্রিয় দর্শক, এই রকম বিদেশি জাতের যে কোনো আম গাছ আপনারা চিয়াংমাই, রেড আইভরি, চাকাপাত, ব্রুনাই কিং, মিয়াজাকি যে কোনো ধরনের আম গাছ আপনারা আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন, কেননা আমি সাজেস্ট করব এই সব ধরনের আম গাছগুলোই বাংলাদেশের আবহাওয়ায় বর্তমানে খুবই ভালো ফলন দিচ্ছে। বিশেষ করে ছাদ বাগানে যারা রোপণ করেছেন গত 2, 3, 5 বছর আমাদের কাছ থেকে গাছ নিয়ে তারা আমাদেরকে রিভিউ দিয়েছে যে ভাই এই ধরনের গাছগুলোতে খুব ভালো আম হচ্ছে। যে কারণে আমরা আমাদের 9 নম্বর লিস্টে রেখেছি এই বিদেশি জাতের আম গাছ। সেটা আপনার পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো আম গাছগুলো এই ছাদ বাগানের জন্য রাখতে পারেন। সুপ্রিয় দর্শক, আমাদের ছাদ বাগানের আদর্শ 10টি গাছের লিস্টে 10 নম্বর গাছ হিসাবে যে গাছটি রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে যে গাছটি রয়েছে, এই গাছটি হচ্ছে একটি কমলা গাছ।
আপনার ছাদ বাগান থাকবে অথচ একটি কমলা গাছ থাকবে না, এটা তো হতেই পারে না প্রিয় দর্শক। বর্তমানে আমাদের বাংলাদেশে চায়না কমলা, ম্যান্ডারিন কমলা, দার্জিলিং কমলা সহকারে অনেক ধরনের বিদেশি কমলার ফলন অনেক বেশি ভালো হচ্ছে। তার মধ্যে চায়না কমলা, ম্যান্ডারিন কমলা এবং দার্জিলিং কমলা, এই তিনটা কমলারই ফলন খুব বেশি ভালো প্রিয় দর্শক। আমাদের ভাই বোন নার্সারিতেও এইরকম অনেক গাছ আছে যেগুলোতে প্রচুর পরিমাণে ফল ছিল এবারও। এই যে আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির মধ্যেও আমরা এবার অনেকগুলো ম্যান্ডারিন কমলা পেয়েছি। তো প্রিয় দর্শক, আপনার ছাদ বাগানের আদর্শ গাছের লিস্টে একটি আদর্শ গাছ হিসাবে আপনারা একটা কমলা গাছকে রাখতে পারেন প্রিয় দর্শক। এই কমলা গাছে যেই রকম আপনার প্রচুর পরিমাণে কমলা ধরবে, গাছগুলো দেখতে যেরকম সুন্দর হবে, আপনার পরিবারে ভিটামিন সি এর চাহিদা পূরণ করবে, আপনার সন্তানদের আনন্দের একটা জায়গা হবে এই কমলা গাছটি। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানের আদর্শ গাছের লিস্টে এই কমলা গাছগুলো আপনারা রাখতে পারেন। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আমরা চেষ্টা করেছি আমাদের ভাই বোন নার্সারিতে পরীক্ষিত যেই জাতগুলো সবচাইতে বেশি ভালো ফলন দেয় তেমন গাছের মধ্যে 10টি গাছ আপনাদেরকে দেখানোর, যেই গাছগুলো খুব ভালো ফলন দিচ্ছে বাংলাদেশের আবহাওয়াতে ছাদ বাগানে, মাঠ বাগানে অথবা আপনার উঠান বাগানে, সেই রকম 10টি গাছ এই ভিডিওতে রাখার চেষ্টা করেছি। আগামীতে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমাদের এই ভিডিও আজকে এখানে শেষ করছি। যারা এতক্ষণ জুড়ে আমাদের এই ভিডিওতে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আমাদের পেছনে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।